নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর বর্ণালী মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো গলদা চিংড়ি দিয়ে ছোলার ডাল। এই দেখো চিংড়ি মাছগুলি। এবার আমি চিংড়ি মাছগুলোকে কেটে নেব। দেখো কিভাবে কাটি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। এই চিংড়ি মাছের লেজের ওইখান থেকে সরু সুতোর মতো একটা বেরোয়, সেটা আমার একবারে বেরিয়ে গেছে। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ালে চিংড়ি মাছগুলো রান্নার সময় বেশ নরম থাকে। এবার আমি উপরটা কেটে নেব। একটা চিংড়ি মাছের কাঠি দিয়ে আমি ভিতরের বালির ঢিবিটা বার করে নিচ্ছি। এটা বার করে নিতে হয়। দেখো আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে। একটা পাত্রে জল দিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছের পাগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায়। একইভাবে চিংড়ি মাছগুলো সব কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে একটা একটা করে আমি সবগুলো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। দেখো আমার সব চিংড়ি মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে 3টে পেঁয়াজ টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে চারটেও দিতে পারেন। এখানে 4-5 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। এবার আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা লাল লাল হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে 3টে মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এদিকে আমি 300 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলেন এর থেকে বেশি পরিমাণের ডালও দিতে পারেন। এখানে আমি 300 গ্রাম দিয়েছি। এখানে আমি 5টা চিংড়ি মাছ নিয়েছি ছোলার ডাল রান্নার জন্য। দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড়। এদিকে আমার আলু ভাজা হচ্ছে। আলুর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে আবারও ভেজে নিচ্ছি। দেখো আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে গরম জল দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে নিলাম। তার মধ্যে কেটে রাখা গলদা চিংড়ি আর গলদা চিংড়ির পাগুলোও দিয়ে দিলাম। পাগুলো খেতেও কিন্তু ভালো টেস্ট। দেখো কত বড় বড় চিংড়ি মাছগুলো। এবার একটা ঢাকনি দিয়ে আমি সিদ্ধর জন্য ঢেকে দিলাম। রান্নাটা আমি উনুনেই করছি। 1 ইঞ্চি মতো আদা আমি শিলনোড়াতেই বেটে নিলাম। এদিকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর 2টো তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার আমার সিদ্ধ হয়ে গেছে সবগুলো। এবার একটি পাত্রে আমি নামিয়ে নিলাম। কড়াইটা ভালো করে ধুয়ে তার মধ্যে 5-6টা শুকনো লঙ্কা দিলাম, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে আর 1 চা চামচ গোলমরিচ দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, এটা আমি শিলের উপরে তুলে নিয়েছি। মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নেব। মশলাটা আমি বেটে নিচ্ছি। এদিকে আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন দিলাম, দিয়ে আদা বাটাটা দিলাম। দেওয়ার পরে এবার সিদ্ধ করে রাখা তরকারিটা ঢেলে দিলাম। দেখো তরকারিটা আমার কত সুন্দর টকবক টকবক করে ফুটছে। এদিকে আমার মশলাটা আমি বেটে নিয়েছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। তার উপর দিয়ে অল্প করে লবণ দিয়ে দিলাম, যেহেতু আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। বেশি দিলে আবার লবণ বেশি হয়ে যাবে। তারপর দেখো আমার নামিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি ঘি ছড়িয়ে দিলাম। এভাবে তোমরাও বাড়িতে বানিও, কেমন লাগে কমেন্ট করে জানিও। তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে গলদা চিংড়ি।